শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ গার্মেন্টসে উৎপাদন চলছে, তবে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে ১৯টি কারখানার উৎপাদন। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১৫টি গার্মেন্টস এবং বাকি 4টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। শিল্প পুলিশ জানিয়েছে, খোলা কারখানায় সকালে শ্রমিকেরা যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন, তবে 3টি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধি দাবিতে কাজে যোগ দেয়নি, বিক্ষোভ করছেন তারা। এসব কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরও 2-1টি কারখানায় কর্মবিরতির খবর পাওয়া গেছে। শিল্পাঞ্চলের র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে গাজীপুরের বাঘের বাজারে হাজিরা বোনাস বৃদ্ধি দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। পলমল গ্রুপের মন্ডল ইন্টিমেটস লিমিটেডের শ্রমিকেরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছে, এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য এবং শিল্প পুলিশ কাজ করছে। অপরদিকে শ্রীপুর উপজেলার নতুন বাজারে অ্যাস্ট্রোটেক্স লিমিটেডের শ্রমিকেরা ন্যূনতম হাজিরা বোনাস ১,০০০ টাকা এবং টিফিন বিল বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার SM আজিজুল হক বলেছেন, এই সময় যে 2টি কারখানার শ্রমিকেরা আন্দোলন করছে। দর্শক, শিল্পাঞ্চলের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই গাজীপুরে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, 2টি কারখানার তো শ্রমিকরা বিক্ষোভ করছে, তো তাদের সাথে মালিকপক্ষের কোনো ধরনের কথা হয়েছে কিনা এবং এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেটি সকাল 8টা থেকেই আসলে গাজীপুরের যে বাঘের বাজার এলাকায় একটি মন্ডল গ্রুপ কারখানার শ্রমিকরা আসলে তাদের আন্দোলন করছে, তাদের 12টি দাবি নিয়ে। সেই দাবিতে তারা প্রথমেই বলেছেন যে তাদের হাজিরা বোনাস বাড়াতে হবে 1,০০০ টাকা, তাদের টিফিন বিল বাড়াতে হবে, তাদের নাইট বিল বাড়াতে হবে, এবং যারা ছুটি নিয়ে বাড়িতে যায় এবং অফিস থেকে বের হয় তাদের যখন হাজিরা বোনাস কাটা হয়, সেই হাজিরা বোনাস কাটা যাবে না। এরকম 12টি দাবি নিয়ে তারা আন্দোলন করছে। প্রায় 3.5 ঘন্টা যাবত তাদের এই আন্দোলনের কারণে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে হাই রোড, সেই হাই রোডের অবস্থান করছেন। সেখানে কিন্তু আসলে সেনাবাহিনী এসেছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রয়েছে এবং থানা পুলিশ রয়েছে। সবাই কিন্তু আসলে তাদের সাথে কথা বলছেন। তাদের যে 12 দফা দাবি, সেই দাবি মালিক পক্ষ আসলে, মালিকের যদি কেউ আসে তাহলে তাদের মালিক পক্ষের সাথে তারা কথা বলবে। মালিক পক্ষ যদি তাদের দাবি মেনে নেয় তাহলেই তারা তার রাস্তা ছাড়বে। এছাড়া যারা প্রশাসনের লোক যারা রয়েছেন তাদের কোনো কথা তারা শুনছেন না, এবং তারা বলছেন তাদের দাবি তারা শুনলে আসলে কোনো কার্যক্রম হয় না। এর আগেও অনেকবার তারা এরকম আন্দোলন করেছেন, যারা প্রশাসনিক লোক রয়েছেন তারা কিন্তু শুনেছেন, কিন্তু কার্যক্রম কিছুই হয়নি। তার জন্য তারা বলছেন যে মালিক এসে এখানে তাদের দাবি শুনতে হবে। এই 3 থেকে 3.5 ঘন্টা যাবত তারা রাস্তায় আছেন, যার কারণে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় 20 থেকে 25 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে, দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে, মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই যে তারা এই আন্দোলন করে যাচ্ছেন, সেই আন্দোলন আসলে কখন শেষ হবে, মালিক পক্ষ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন শেষ হবে না, তারা রাস্তায় অবস্থান করবে। সর্বশেষ আসলে সেনাবাহিনীও চেষ্টা করছেন তাদের সাথে কথা বলার জন্য, এবং ছাত্ররাও এখানে এসেছেন কথা বলেন। আসলে কারো কথাই তারা শুনছেন না। তারা বলছেন যে মালিক পক্ষ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের রাস্তা তারা ব্যারিকেড ছাড়বে না, আন্দোলন চালিয়ে যাবেন। অনেক ধন্যবাদ বাবু আপনাকে। এবার আমরা একটু টঙ্গীর খবরাখবর জেনে নিতে চাই আমাদের সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, এই অঞ্চলের অবস্থা আসলে কি দেখতে পাচ্ছেন? পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা এবং এই ব্যাপারে শিল্প পুলিশ যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি, আমি যদি বলি যে গাজীপুর শিল্পনগরী ভিসিক এলাকায় এখানে প্রায় 100-র অধিক শিল্প কলকারখানা রয়েছে। তবে বেশ কয়েকদিন যদি উত্তেজিত ছিল, সেক্ষেত্রে আজকে থেকে যদি বলি, আজকে টঙ্গী অঞ্চলে তেমন কোথাও কিছু আমরা শ্রমিক বিক্ষোভের খবর পাইনি। তবে ভিসিকে আমরা যেই কয়েকটি কলকারখানা দেখে আসছি, তারা কিন্তু তাদের কর্মস্থলে তারা কাজ করছে। মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে সকাল থেকে তারা কাজ করছিল, তবে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো অনেকটাই মেনে নেওয়া হয়েছে। তবে কিছু অতিরিক্ত হিসাবে তারা কিছু দাবি করছে, সেই দাবি দাওয়াগুলো কিন্তু মেনে নেওয়ার প্রসেস চলছে। সেটি সেনা কর্মকর্তা এবং শিল্প পুলিশের সাথে আলোচনা করে মালিক পক্ষ সেটি বুঝাচ্ছে। তবে অন্য প্রসঙ্গে যদি একটু বলি, সেক্ষেত্রে বলবো যে শিল্পনগরী টঙ্গীকে প্রটেক্ট দেওয়ার জন্য, অর্থাৎ কলকারখানার যেন উত্তেজিত না হয় এবং শ্রমিক আন্দোলন যেন না হয়, তাদের জন্য কিন্তু আমরা দেখছি যে স্থানীয় কিছু লোক এখানে তারা বিভিন্ন সংগঠনের দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু সকাল থেকে তারা কারখানা যখন ছুটি হয় ততক্ষণ পর্যন্ত আমরা দেখছি প্রত্যেকটি
কলকারখানার একদম মূল ফুটকে তারা বসে অবস্থান নিয়েছে। তারা শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করছে যেন কোনো বিশৃঙ্খল সৃষ্টি যেন না হয়। এই বিশৃঙ্খল সৃষ্টির রোধেই মূলত তারা দাঁড়িয়েছে। তাছাড়া কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু খবর পেয়েছি যে টঙ্গীতে এখন পর্যন্ত যদিও তেমন কিছু নেই, তবে কোনাবাড়িতে 2টি কারখানায় তারা আন্দোলন করছে এবং শ্রীপুরে 3টি কারখানা, এই মোট 5টি কারখানা ছাড়া কিন্তু টঙ্গীতে এখনো পর্যন্ত কোনো কলকারখানায় কোনো বিক্ষোভ এখনো শুরু হয়নি। পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে।